ফেসবুকে ভিডিও স্ক্রলিং এর সময় যদি আপনার ভিডিওটি অটোমেটিকভাবে প্লে না হয় তাহলে কি করবেন? বা ফেসবুকে আপনি ছবি আপলোড করছেন, ছবিগুলো ফেটে যাচ্ছে বা রেজুলেশন ঠিক ঠিক আসতেছে না, তখন আপনি কি করবেন? তাহলে চলুন সেটিংসটা দেখে নেই। আর এটার জন্য চলে যেতে হবে প্রোফাইল আইকনে। এখান থেকে চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে। তারপর আবার সেটিংস, এখান থেকে আমাদের চলে যেতে হবে মিডিয়া। এখানে এখানে অটো প্লে, তার মানে ফেসবুকে যখন আপনি ভিডিও স্ক্রলিং করবেন তখন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই যদি এটাই ক্লিক করা থাকে, তবে আপনি যে নেটই ব্যবহার করেন না কেন, ওয়াইফাই বা ডেটা ব্যবহার করেন না কেন, তখন ভিডিওটা অটোমেটিকভাবে চালু হবে। আর যদি চান যে আমি যখন ডেটা ব্যবহার করব তখন ভিডিওটা অটো প্লে করার দরকার নেই, তখন অন ওয়াইফাই অনলি এটা করে রাখবেন। আর যদি আপনার ভিডিও অটো প্লের সিস্টেম পুরোটাই বন্ধ করতে চান তাহলে নেভার অটো প্লে ভিডিওস এটাই ক্লিক করে রাখবেন। এতে আপনার ডেটা খরচ কম হবে। আর যদি আপনার ফেসবুকের ভিডিওতে ডেটা সেভ করতে চান তাহলে ডেটা সেভার এই অপশনটিতে ক্লিক করে রাখবেন। এরপর ধরুন আপনি ভিডিও চালাচ্ছেন, ভিডিও অটোমেটিক্যালি প্লে হচ্ছে কিন্তু সাউন্ড আসতেছে না, তখন এই অপশনটা যদি বন্ধ থাকে তখন এই অপশনটা অন করে দিবেন। এইভাবে আপনারা আপনাদের সেটিংসটা করে নিতে পারবেন খুবই সহজে। এখন দেখে নেওয়া যাক আমার ভিডিওটা অটোমেটিকভাবে চালু হচ্ছে কিনা। অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আমি এই অপশনটিতে ক্লিক করে রাখবো। আর ডেটা সেভার আমার দরকার নেই, আমি অপটিমাইজডে করে রাখবো। এখন পুনরায় ভিডিওতে চলে যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অটোমেটিকলি ভাবে চালু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আর কোনো প্রকার ঝামেলা আপনাকে আর পোহাতে হবে না। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন